আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার বিশেষ খবর হলো, বাঘ এখনো বেঁচে আছে, ময়দানে ফিরবেই বললেন বদরউদ্দিন আজমল। লোকসভা নির্বাচনের ভরাডুবির ব্যর্থতা স্বীকার করে নিয়ে সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার কথা এবার ঘোষণা করলেন এআইইউডিএফ সুপ্রিমো বদরউদ্দিন আজমল। ধুবড়ীতে বাঘমারা এলাকায় বন্যার্তদের খোঁজখবর নেওয়ার ফাঁকে সাংবাদিকদের আজমল বলেন, ধুবড়ীতে হেরেছি বলেই যে দল শেষ হয়ে গেছে সেই ধারণা ঠিক নয়। তবে দলের তৃণমূল কর্মীদের পরিচালনা করতে যে আমরা ব্যর্থ হয়েছি তা মেনে নিতেই হবে। তাই শীঘ্রই সভাপতি পদ থেকে পদত্যাগ দেব এবং নতুন করে সংগঠনকে ঢেলে সাজানো হবে। এদিকে কোথায় কোথায় নিজেকে বাঘের সঙ্গে তুলনা করে বসেন আজমল। বলেন, বাঘ এখনও বেঁচে আছে, রাজনীতির ময়দানে ফের বাঘ ফিরে আসবে। লোকসভা নির্বাচনে ভরাডুবির কারণ ব্যাখ্যা করতে গিয়ে আজমল বলেন, দলের শুধু অন্যান্য নেতারাই নয়, তৃণমূল কর্মীদের পরিচালনা করতে আমিও যে ব্যর্থ হয়েছি সেই দায় আমাকেও নিতে হবে। নেতা হিসেবে ব্যর্থ হয়েছি বলেই মানুষ ভোট দেয়নি, তবে লোকসভা নির্বাচনে পরাজয়ের মুখ দেখতে হয়েছে বলেই যে দল শেষ হয়ে গেছে সেটা ঠিক নয়। শীঘ্রই ফের মাথা তুলে দাঁড়াবে এআইইউডিএফ। সংগঠনের বিভিন্ন পদ থেকে পুরনোদের সরিয়ে নতুনদের কাছে দায়িত্ব দেওয়া হবে। সভাপতি পদ থেকে নিজেও পদত্যাগ দেব। নতুন মুখের সন্ধানে কাজ শুরু করেও দেওয়া হয়েছে। যেমন করেই হোক না কেন দলকে ফের শক্তিশালী করে তোলা হবে। এদিকে আজমলকে চেনেন না বলে 3 দিন আগে কটাক্ষ করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা। পাল্টা জবাবে এদিন আজমল বলেন, প্রদেশ কংগ্রেস সভাপতির জ্ঞানের অভাব রয়েছে, তাই এ ধরনের মন্তব্য করেছেন। একই সঙ্গে সাংসদ রকিবুল হোসেনকে বর্তমানে ধুবড়ীর বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর পরামর্শ দেন আজমল। অপরদিকে মন্ত্রিত্বের দৌড়, হিমন্তর কৌটেই বল কৃপার। সাংসদকে বিপুল সংবর্ধনা বরাক চা শ্রমিক ইউনিয়নের। করিমগঞ্জ থেকে কে হবেন মন্ত্রী, বিধায়ক কৃষ্ণেন্দু পাল না বিজয় মালাকার, এ নিয়ে কোনো মন্তব্য না করে বল সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কৌটেই ঠেলে দিলেন সাংসদ কৃপনাথ। জেলা সভাপতি থেকে শুরু করে করিমগঞ্জ বিজেপির শীর্ষ নেতৃত্বের অনেকেই যখন বিধায়ক কৃষ্ণেন্দু পালকে মন্ত্রী হিসেবে চাইছেন কিংবা পছন্দের ব্যক্তি হিসেবে 1 নম্বরে রাখছেন, সেই সময়ে নিজের পছন্দ অপছন্দ খুলসাই করলেন না দুবারের বিজয়ী এই সাংসদ। এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ চা শ্রমিক সমাজের কৃতি ছাত্রছাত্রীদের সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানে শিলচরে অংশ নিয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, মুখ্যমন্ত্রী যাকে পছন্দ করবেন তিনি মন্ত্রী হবেন, এখানে আর কোনো দ্বিতীয় কোনো কথাই নেই। কিন্তু কৃষ্ণেন্দু পাল এবং বিজয় মালাকারের মধ্যে মুখ্যমন্ত্রী যাকেই বেছে নিন না কেন, এর মধ্যে কৃপনাথ মালার ব্যক্তিগত পছন্দকে? এই প্রশ্নের জবাব কৌশলে এড়িয়ে গিয়ে ওই দুজনের একজনেরও নাম নামিয়ে তিনি বলেছেন, বর্তমানে আসামে নতুন মন্ত্রীর তালিকা পূরণে মুখ্যমন্ত্রী শেষ কথা, তিনি নিশ্চিতভাবে উপযুক্ত যোগ্য ব্যক্তিকেই বেছে নেবেন। এছাড়াও দ্বিতীয়বার সাংসদ হওয়ার পর করিমগঞ্জ নিয়ে তার পরিকল্পনার কথা শুনিয়ে কৃপনাথ বলেছে, করিমগঞ্জ সুতারকান্দি 4 লেনের রাস্তার খুব শীঘ্রই কাজ শুরু হবে। একই সঙ্গে 4 লেনের রাস্তা হবে করিমগঞ্জ শিলচর এবং করিমগঞ্জ চুরাইবাড়ি 2টি জাতীয় সড়ক। কৃপনাথ মালা বলেন, হাইলাকান্দি জেলায় 5 গ্রাম থেকে মিজোরাম সীমান্তের বহিরবি পর্যন্ত যে রাস্তা রয়েছে সেটিও 4 লেনে এবছর রূপান্তরিত হবে। তিনি আরও বলেন, স্থানীয় শিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য তিনি করিমগঞ্জ জেলায় একটি শিল্প কারখানা স্থাপনের উদ্যোগ নেবেন। সাংসদের কথায় 5 গ্রাম পেপার মিল আর জাগ্রত হবে না, ফলে এর বিকল্প হিসেবে নতুন একটি শিল্প স্থাপন জরুরি হয়ে পড়েছে। শিল্প কারখানা 5 গ্রামে স্থাপনে তিনি আগ্রহী, কিন্তু আসামের জাগিরুড পেপার মিলে যেভাবে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি স্থাপনের কাজ শুরু হয়েছে, ঠিক একই দেশে 5 গ্রামেও বড়সড় একটি শিল্প স্থাপন হবে বলে মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করে রেখেছেন। তাহলে শিলচরে এসে হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা করা ওই প্রকল্পের কথাই তিনি কি বুঝাচ্ছেন? এর জবাবে কৃপনাথ মালা কেন্দ্র রাজ্য 2 সরকারের মাধ্যমে শিল্প কারখানা আসবে করিমগঞ্জে। বরাক চা শ্রমিক ইউনিয়ন এবং বরাক চা যুব কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে রবিবার শিলচর সদরঘাট রোডের চা শ্রমিক ইউনিয়ন অফিসে চা শ্রমিক সমাজের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ মোট 135 জন কৃতি ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। অপরদিকে প্রতিশ্রুতি বর্ষা, আশঙ্কা বুকে নিয়ে কাল কাটাচ্ছে শ্রীপুরের শতাধিক পরিবার। পূর্ব কাঠিগড়ার ফুলবাড়ি জিপির শ্রীপুর প্রথম ও দ্বিতীয় খণ্ড সহ প্রায় 25টি রাজস্ব গ্রামের কয়েকশো পরিবারের বসত ভিটে নদীবাঙ্গনের কবলে তলিয়ে যেতে বসেছে। শীঘ্রই শক্তপুক্ত প্রতিরোধ গড়ে তোলা না হলে ভিটে হারা হয়ে উদ্বাস্তু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বাসিন্দাদের। এমনই আশঙ্কা ব্যক্ত করেছেন এলাকাবাসী। পরিমল দাস, ফখরউদ্দিন, নিজামুদ্দিন, প্রাক্তন জিবি সভাপতি ইকবাল হোসেন বাবুইয়া,
সমুরঞ্জন দাসরা আক্ষেপের সুরে বলেন, প্রায় 700 থেকে 800 মিটার ভাঙ্গন অংশের সমীক্ষা করা হলেও সরকারি প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়নি। পূর্ব কাঠিগড়ার লাইফলাইন হিসেবে পরিচিত জিকে ডাইককে পূর্ত সড়কের সঙ্গে সংযুক্ত করার ফলে এই ডাইকের উপরই কোনো মতে রাম বর্ষায় টিকে আছেন তারা। প্রতি বছর বর্ষার মরশুমে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কায় দিন কাটাচ্ছেন তারা। গত বছর জল সম্পদ বিভাগের অধীন জিকে ডাইক সংস্কার করা হলেও ফুলবাড়ির শ্রীপুর প্রথম দ্বিতীয় এবং জিকে ডাইক সংলগ্ন এলাকায় ক্রমশ নদীর রাক্ষসী আগ্রাসনে বিপদসংকুল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় পরিস্থিতি ক্রমান্বয়ে বিপজ্জনক হয়ে উঠছে, ফলে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা তাড়া করছে এলাকার মানুষকে। আর্থিক শৈক্ষিক ক্ষেত্রে তথা সর্বক্ষেত্রে পিছিয়ে পড়া এলাকার মানুষ নদী ভাঙ্গনের কোরাল গ্রাস থেকে রক্ষা পাওয়ার জন্য বন্যা নিয়ন্ত্রণ বিভাগ, কাছাড়ের সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও বর্তমান বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের দ্বারস্থ হয়েছেন তারা। পরিবর্তন আর প্রতিশ্রুতি এই দুইয়ের উপর ভরসা করে কালাতিপাত করা এলাকাবাসী বিভাগীয় মন্ত্রী সহ কাছাড় জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। একই সঙ্গে নদী ভাঙ্গন সমস্যার আশু সমাধান কল্পে নদী ভাঙ্গন রোধে শক্তপোক্ত প্রতিরোধ গড়ে তোলার বিনম্র আর্জি জানিয়েছেন শ্রীপুরের মানুষ। অপরদিকে আলগাপুরে গ্রাম পঞ্চায়েতের কাজে দুর্নীতির অভিযোগ। আলগাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েতের কাজে লাগামহীন দুর্নীতির অভিযোগ উঠেছে। আলগাপুর বাজার থেকে পশ্চিম প্রান্তের হানিগ্রাম পর্যন্ত গ্রামাঞ্চলে রাস্তা নির্মাণে পঞ্চায়েত তহবিল থেকে প্রায় 9 লক্ষাধিক অর্থ বরাদ্দ হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। রাস্তা নির্মাণের শুধুমাত্র কয়েক গাড়ি মাটি ফেলে কাজের সমাপ্তি করা হয়েছে। বর্তমানে বর্ষার মরশুমে অবস্থা অত্যন্ত শোচনীয়। প্রায় 30-40 হাজার লোকের এই রাস্তা দিয়ে আলগাপুর বাজারে আসতে হয়, কিন্তু বর্তমানে রাস্তাটি কর্দমাক্ত। অসুবিধা হয়েছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীর জন্য। এই পরিস্থিতিতে রাস্তা নির্মাণের 9 লক্ষাধিক টাকা কোথায় খরচ হয়েছে প্রশ্ন করছেন এলাকাবাসী। গ্রামবাসী ক্ষোভ প্রকাশ করে 9-6 অভিযোগ তুলে তদন্ত দাবি করেছেন। শুধুমাত্র এই রাস্তা ছাড়াও আলগাপুর অঞ্চলে যাবতীয় পঞ্চায়েতের কাজে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। এলাকার জনগণ আরও অভিযোগ করেন, এই গ্রাম পঞ্চায়েত এলাকায় কয়েকটি স্থানে কবরখানার দেওয়াল নির্মাণে ব্যাপক দুর্নীতি হয়েছে। জিপির আপনার পার গ্রামের কোটি কবরের দেওয়াল নির্মাণে অর্থ হাফিসের অভিযোগ উঠেছে। অভিযোগকারী জানান, আপনার পারে 2টি কবরের দেওয়াল নির্মাণের কাজ এখন পর্যন্ত অসম্পূর্ণ রয়েছে, কিন্তু কাজের বরাত হাফিস হয়ে গেছে। কবরের দেওয়াল নির্মাণে খুঁটি ডালাই দেওয়া হয়নি, যার জন্য সাম্প্রতিক বৃষ্টিতে কবরের একটি দেওয়াল ধসে পড়েছে। অন্যান্য জিপির তুলনায় আলগাপুর জিপির কাজ একেবারে নেই বললেই চলে। তাছাড়া যেগুলো প্রকল্পের কাজ হয়েছে তা কোনো মতে সম্পন্ন করে টাকা আত্মসাৎ করা হয়েছে বলে জনগণের অভিযোগ। এই পরিস্থিতিতে আলগাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন প্রকল্পের কাজ সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন জনগণ। অপরদিকে ধনীরা ইংরেজিতে, গরিবরা কেন অসমীয়ায় পড়বে প্রশ্ন মুখ্যমন্ত্রীর। ধনীর সন্তানরা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করবে আর গরিবের সন্তানরা পড়বে অসমীয়া মাধ্যমে। সমাজে এই মানসিকতা কেন গেড়ে বসলো তার থই খুঁজে পান না মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কেন এমন এক প্রবণতা মাথা তুলেছে এই রাজ্যে, সেটাই ভাবায় তাকে। শঙ্করদেব কলাক্ষেত্রে আয়োজিত আদর্শ বিদ্যালয়গুলোর এক সাংস্কৃতিক সমারোহে ভাষণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, সিবিএসই পাঠ্যক্রম এখন আর শহরে সীমাবদ্ধ নেই। আদর্শ বিদ্যালয়গুলোর হাত ধরে সিবিএসই পৌঁছে দেওয়া হয়েছে গ্রাম থেকে তৎসগ্রামে। প্রান্তিক স্তরে থাকা অভিভাবকদের ছেলেমেয়েরাও সিবিএসইতে পড়ার স্বপ্ন সাকার করতে পারছে। এখন আর সিবিএসইতে শুধু বিত্তশালী অভিজাত পরিবারের একচেটিয়া আধিপত্য নেই। এরপরই মুখ্যমন্ত্রী বলেন, সমাজে একটা প্রবণতা তৈরি হয়েছে, টাকা পয়সাওয়ালা লোকেদের ছেলেমেয়েরাই শুধু সিবিএসইতে পড়বে, শিক্ষা গ্রহণ করবে ইংরেজিতে, কিন্তু গরিব পড়ুয়া পড়বে প্রাদেশিকৃত স্কুলে অসমীয়া ভাষায়। বিত্তবান ঘরের ছেলেমেয়েরা ইংরেজিতে পড়ে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখবে, আর গরিবের সন্তানরা বাঁচিয়ে রাখবে অসমীয়া ভাষাকে। মুখ্যমন্ত্রীর মতে, যারা নিজেদের ছেলে মেয়ে নাতি নাতনিকে ইংরেজি মাধ্যমের স্কুলে পড়ান, তারাও সরকারের কাছে দাবি জানান যে গরিবদের অসমীয়া মাধ্যমের স্কুলে পড়াতে হবে। নিজেদের বেলা যা উচিত মনে করেন তারা, অন্যদের ক্ষেত্রে কিন্তু সেই একই ধারণা পোষণ করেন না তার মন্তব্য। এমন এক শৈক্ষিক বাধা পেরিয়ে সরকার 56টি আদর্শ বিদ্যালয় গড়ে তুলেছে, যেখানে সিবিএসই পাঠ্যক্রম পড়ানো হয়, শিক্ষা দেওয়া হয় ইংরেজিতে। সিবিএসইকে শুধু শহুরে আভিজাত্যের বৃত্ত থেকে বের করে একে আমরা পৌঁছে দিয়েছি গ্রাম অসমে। মুখ্যমন্ত্রী বলেন, সিবিএসইর পাঠ্যক্রম তো আমেরিকা ইংল্যান্ডে তৈরি হয়নি, এই দেশেই রচিত হয়েছে এর পাঠ্যক্রম। তাছাড়া আদর্শ বিদ্যালয়গুলো ইংরেজি মাধ্যমের ঠিকই, কিন্তু এর মানে তো এটা নয় যে অসমীয়া ভাষার উন্নতিতে সচেষ্ট নয় সরকার। 13টি আদর্শ বিদ্যালয়কে 8 কোটি টাকা করে দেওয়া হয়েছে, তার পাশে এই তথ্য থাকুক।
500 অসমীয়া মাধ্যমের স্কুলকে সরকার 5 কোটি টাকা করে দিয়েছে। প্রাদেশিকৃত স্কুলগুলোতে শিক্ষার গুণগত মানও বাড়ানো হচ্ছে। এর সঙ্গে মুখ্যমন্ত্রী জানাচ্ছেন রাজ্যে আদর্শ বিদ্যালয়ের সংখ্যা 126-এর মধ্যে সীমাবদ্ধ রাখা হবে, যার অর্থ প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে আদর্শ বিদ্যালয় থাকবে। মুখ্যমন্ত্রী চাইছেন প্রাদেশিকৃত ও আদর্শ বিদ্যালয়গুলোর মধ্যে গঠনমূলক প্রতিযোগিতা চলুক, তাহলেই রাজ্যে সুস্থ ও তেজি শৈক্ষিক পরিবেশ গড়ে উঠবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।